গৃহবধূকে খুন করে বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার শঙ্করপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজকড়ায়। রাতেই দেহ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। পড়তে পড়তে হঠাৎ করে এই ছেলেটার সঙ্গে চলে আসে। এর আগে থেকে কিন্তু জানতাম না যে ছেলেটার সঙ্গে ওর প্রেম বা ভালোবাসা ছিল, জানি না। যেদিন থেকে আসলো সেই মুহূর্তে আমরা এসেছিলাম। আসার পরে আমার বোনকে বললাম যে দেখ, এখানে তো আমার আরো তো একটা বোনের বাড়ি আছে, তো এরা লোক হিসাবে ঠিক অতটা সুবিধার নয়, এখানে থাকিস না, আর এরা খুব বাজে লোক। তো তারপরেও বললো না আমি প্রেম করেছি এর সঙ্গে, আমি এখানেই বিয়ে করবো, আমি এখানেই সংসার করব বলে আমার বোন আমাদের সঙ্গে আসলো না। তো যাই হোক, আমার বোনের উপরে মেন্টালি টর্চার হতো। আমার আর একটা বোনের কাছে একদিন বলেছিল যে বুবু এই এই অবস্থা, তো ও তখন মেন্টালি টর্চার মানে কি বলুন তো, টাকা পয়সা দিক দিয়ে, জিনিসপত্র দিক দিয়ে অনেক কিছু ওরা চাইতো, অনেক কিছু ডিমান্ড করতো। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, বাকিরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বহরু এলাকার বাসিন্দা রুকসানা বিবির সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় সাহিলের। মাস 8 আগে রুকসানার অন্যত্র বিয়ে ঠিক হয়। তারপরে রুকসানা বাড়ি থেকে পালিয়ে যায়। রুকসানা অন্তঃসত্ত্বা ছিল বলেও দাবি পরিবারের। ঘটনাটি জানাজানি হলে এলাকার বাসিন্দারা দেহ তুলতে বিক্ষোভ দেখায়। পরে বেশি সংখ্যায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কি করে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। দুপুরের তালে মারধর করেছে, স্বামী শাশুড়ি ভাসুর যা ফ্যামিলি সবাই ছিল ওখানে। তারপরে ওদের হচ্ছে যে মেয়েটা বাপের বাড়ি ফোন করে, বাপেদের আসতে সময় দেয়নি, মারা গিয়েছে, বাপেরা মারা গিয়েছে, আর বাপেরা খবর পায়নি। তারপরে বাপেরা এসেছে, ছেলের বন্ধুরা ফোন করেছে, পাড়ার লোকেরা ফোন করেছে, মেয়ের বাপের বাড়ি তারা এসেছে, এসে দেখছে লাশ ঘরে শোয়ানো রয়েছে, পুরো মারা গিয়েছে। ঘটনা হচ্ছে কালকে আমি রাত্রি তখন 11টার সময় আমার খবরটা পেলাম যে একটা ওখানে দুর্ঘটনা ঘটেছে। এখন সেই হিসাবে আমরা গিয়েছিলাম। তারপরে মেয়ের বাড়ির লোকেরাও এসেছিল, গ্রামের মানুষেরা সবাই উপস্থিত ছিল। তার মধ্যে একটা খুবই দুর্ভাগ্যজনক, এখন পরে পুলিশ এসে বডি নিয়ে গেছে। আজ পর্যন্ত এখনো থানাতে আছে। মেয়ের বাবারা ওখানে গিয়েছে, বা মেয়ের বাবারা আইনগতভাবে তারা ব্যবস্থা নেবে। আর আমরাও চাইছি যে আইনগতভাবে যদি সত্যি সত্যি এটা কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আর প্রকৃতপক্ষে তদন্ত করে পুলিশ প্রধান দিয়ে প্রকৃত যারা যদি দোষীরা দোষ করে তারা শাস্তি পাবে, আর যদি না দোষ না করে তারা যাতে সসম্মানে সম্মানিত হয়ে থাকতে পারে তারও ব্যবস্থা দেখার জন্য আমরাও